হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে নতুন ড্রাইভারদের স্টিয়ারিংয়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, স্টিয়ারিং সম্পর্কিত। মানে কীরকম, ধরুন স্টিয়ারিংয়ে কোথায় হাত রাখবেন, কোন দিকে টার্ন নিতে হলে স্টিয়ারিং কতটা কাটাতে হবে, এগুলো নিয়ে তারা প্রায় কনফিউজ থাকেন। তো সেগুলো নিয়ে চলুন একটু দেখে নেওয়া যাক যে স্টিয়ারিং কোন জায়গায় কোন পজিশানে ধরলে সব থেকে সুবিধাজনক হোল্ড হবে এবং কিভাবে ধরবেন এবং কোন দিকে টার্ন নিতে হলে কতটা কাটাতে হবে স্টিয়ারিং। আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। নতুন ড্রাইভাররা প্রথমেই যেটা কনফিউজড হয়ে যান যে স্টিয়ারিংয়ে কোন পজিশানে হাত রাখবো। আপনি যখন প্রথম গাড়ি চালানো প্র্যাকটিস করবেন, প্রথম ড্রাইভিং করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই স্টিয়ারিংয়ে 9 আর 3, 9 এবং 3 এই পজিশানেই আপনাকে হাতটা হোল্ড করতে হবে। এটাই হবে আপনার বেস্ট পজিশন স্টিয়ারিং মুভ করবার জন্য এবং স্টিয়ারিং কন্ট্রোল করবার জন্য। জানবেন, এই স্টিয়ারিং কন্ট্রোলটা কিন্তু গাড়ি চালাবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্টিয়ারিং ঠিকঠাকভাবে কন্ট্রোল না করতে পারলে আপনি কিন্তু গাড়ি নিয়ে সমস্যায় পড়বেন। রাস্তায় টার্ন করছেন, কোনো সময় হয়তো বেশি টার্ন হয়ে গেল, কোনো সময় হয়তো কম টার্ন করলেন। তো স্টিয়ারিং কন্ট্রোল করা খুব জরুরি। প্রথম দিকে যখন আপনি ড্রাইভিং প্র্যাকটিস করবেন, তখন সব থেকে ভালো হচ্ছে কোনো খোলা মাঠে বা একদম ফাঁকা কোনো রাস্তায় সকালের দিকে গিয়ে আপনি আগে স্টিয়ারিং কন্ট্রোল করা শিখুন। কিভাবে শিখবেন? স্টিয়ারিংয়ে এই পজিশানে হাত রাখবেন। এবারে কোনো একটা ধরুন কোনো একটা কিছু অবজেক্ট আপনি রাস্তার ওপর বা মাঠের ওপরে রাখলেন, ধরুন সেটা একটা আপনার ইট হতে পারে বা অন্য কিছু। তো আপনি চেষ্টা করবেন গাড়ির মুখটাকে সেই দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার। ধরুন আপনি ওই দিকে রেখেছেন, ওই ডিরেকশানে, তাহলে আপনি চেষ্টা করবেন সেই দিকে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার এবং দেখবেন যে কতটা স্টিয়ারিংটা কাটালে আপনার গাড়িটা কতটা মুভ করছে। বা ধরুন এই পজিশানে রাখলেন, তো আপনি এরমভাবে ঘুরিয়ে চেষ্টা করবেন ওই পজিশানে, ওই জায়গাটায় নিয়ে যাওয়ার, যে কতটা কাটলে স্টিয়ারিংটা কতটা ডান দিকে বা বাঁ দিকে কাটছে। ইউ টার্ন নেওয়া প্র্যাকটিস করবেন, ফুল স্টিয়ারিং কাটাবেন। ফুল স্টিয়ারিং কাটিয়ে একবারে এরমভাবে ফুল স্টিয়ারিং কাটিয়ে আপনি ইউ টার্ন নেবেন। আচ্ছা, তারপরে দেখুন আরেকটা যেটা আপনাদের সমস্যা হয় সেটা হচ্ছে যে স্টিয়ারিংটা যখন আপনারা ধরেন, খুব টাইট করে ধরেন, খুব টাইট করে একদম এরকমভাবে গায়ে সর্বশক্তি দিয়ে আপনারা স্টিয়ারিংটাকে ধরে ফেলেন। তখন কি হয়, সামনে যখন আপনার কোনো সিচুয়েশন চলে আসে যে আপনাকে স্টিয়ারিংটাকে তাড়াতাড়ি করে কাটাতে হবে, তখন আপনার হাত একদম হয়ে যায়, মানে স্টিফ হয়ে যায়। আপনার সমস্ত মাসলসগুলো একদম স্টিফ হয়ে যায় এবং স্টিয়ারিং ঠিকঠাক আপনি কাটাতে পারেন না। স্টিয়ারিংয়ে খুব বেশি জোর লাগে না, স্টিয়ারিং তো পাওয়ার স্টিয়ারিং, এখন সব গাড়িতে পাওয়ার স্টিয়ারিং। তো সুতরাং সামান্য এই দেখুন না, আঙুল দিয়ে স্টিয়ারিং কাটানো যায়। তো স্টিয়ারিং কাটাবার জন্য অত গায়ের জোর লাগে না, স্টিয়ারিংকে হালকা হাতে ধরবেন, জাস্ট এরকমভাবে ধরে থাকবেন, জাস্ট এই ধরবেন, এরমভাবে ধরবেন। এবার স্টিয়ারিং ঘোরাবার প্রসেস। স্টিয়ারিংকে কিভাবে ঘোরাবেন? আপনার পক্ষে, আপনি যদি নতুন ড্রাইভার হন, নতুন প্র্যাকটিস করছেন, তাহলে আপনার পক্ষে সব থেকে যেটা সুবিধাজনক মেথড সেটা হচ্ছে পুশ অ্যান্ড পুল মেথড। এটাকে পুশ অ্যান্ড পুল মেথড বলে। সেটা কি? ধরুন আপনি বাঁ দিকে স্টিয়ারিংটাকে কাটাবেন, তো আপনি কি করবেন? এই যে আপনার ডান হাত দিয়ে পুশ পুল, পুশ পুল, বুঝতে পারছেন? কি করবেন? এই পুশ এবং এই দিকে পুল। বুঝলেন কি করলাম আমি? দেখুন আবার দেখাই। ধরুন আপনি ডান দিকে যাবেন, তাহলে কি করবেন? বাঁ হাত দিয়ে পুশ পুল, ঠিক আছে? আবার পুশ পুল। এই হচ্ছে স্টিয়ারিং কাটাবার সব থেকে আপনার পক্ষে সুবিধাজনক মেথড। তারপরে আপনি যখন একটু অভিজ্ঞ হয়ে যাবেন, তখন আপনি এক হাতেও সেটা করতে পারেন, এক হাতেও আপনি সেটা করতে পারেন, ঠিক আছে? কিন্তু প্রথম অবস্থায় আপনি পুশ অ্যান্ড পুল মেথডটাই ইউজ করবেন কিন্তু। ওকে, তো এবারে দেখুন স্টিয়ারিং সোজা করবেন কিভাবে। গাড়ির স্টিয়ারিং কিভাবে আপনি বুঝবেন যে সোজা আছে কিনা? ধরুন এই পজিশনে আপনার গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে আপনি গাড়ির ভেতরে বসে কিভাবে বুঝবেন যে আপনার গাড়ির চাকা, সামনের চাকা সোজা কন্ডিশনে আছে?
সেটাও কিন্তু আপনাকে গাড়ি থেকে নামার কোনো প্রয়োজন নেই, আপনি গাড়িতে বসেই সেটা বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন? যে কোনো একদিকে, হয় বাঁ দিক নয় ডান দিক। ধরুন আমি ডান দিকে কাটাচ্ছি, ঠিক আছে? এই ফুল কাটাবেন, একদম ফুল কাটান, এই যে দেখুন আর কাটছে না। ওকে, ফুল কাটালেন ডান দিকে, তারপরে উল্টো দিকে মানে বাঁদিকে 1.5 প্যাচ। হ্যাঁ, এই 1.5 প্যাচ কাটালেন, তার মানে আপনার চাকা এখন পুরো সোজা। এটা হচ্ছে আপনার গাড়িতে বসে আপনি বুঝে যাবেন যে আপনার চাকা সোজা করে রাখা আছে। নইলে চাকা কোথায় আছে জানেন না, আপনি গাড়ি স্টার্ট দিয়ে দিলেন, এদিকে ঘুরে গেল ওদিকে ঘুরে গেল গাড়ি, ঠিক আছে? সেটা যাতে না হয়, তো এইভাবে গাড়ির স্টিয়ারিংটাকে আপনারা কন্ট্রোল করবেন। আর কি, আর যখন টার্ন নেবেন তখন আগে কিন্তু খুব ভালো করে দেখে নেবেন যে কোন জায়গাটা দিয়ে আমাকে টার্ন নিতে হবে। মোটামুটি ধরুন কোনো শার্প টার্ন যদি হয়, মানে ধরুন এরকম এল শেপের রাস্তা, বুঝতে পারছেন কি বলছি, এরকম সোজা গিয়ে একদম শার্প টার্ন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এই ড্রাইভিং পজিশনে বসে আপনার গাড়ির ধরুন লেফট দিকে টার্ন, তো লেফট ওআরভিএম কে ওই টার্নের যে এই দিকের এন্ডটা, মানে ধরুন রাস্তাটা এই টার্ন নিচ্ছে, তো এই দিকের এন্ডের সাথে আপনি আপনার লেফট ওআরভিএম কে ম্যাচ করবেন, করে ফুল স্টিয়ারিং একবারে আপনি কাটিয়ে দেবেন। আর যদি ওটা ডান দিকে হয় তাহলে রাইট ওআরভিএম ম্যাচ করবেন। আর যদি ধরুন এমনি এরকম টার্ন হলো, এইরকম টার্ন মানে ওটা শার্প টার্ন নয়, সেক্ষেত্রে হাফ গাড়ি, মানে আপনি যে পজিশনে বসে আছেন আপনার বডি অবধি ওইটা আসবে, মানে যেদিকে টার্ন নিচ্ছেন তার সেটার যে শুরুটা সেই অবধি আসবে, তারপরে আপনি ফুল স্টিয়ারিংটাকে কাটাবেন সেই দিকে। বুঝতে পারলেন? এগুলো আমি প্র্যাকটিক্যালি সবই করে দেখাবো আপনাদের। তো আজকে শুধু এটাই বললাম যে স্টিয়ারিং কিভাবে হোল্ড করবেন, কিভাবে ফাঁকা মাঠে প্র্যাকটিস করবেন, ডান দিক এবং বাদিকে যাওয়া, এগুলো কিন্তু আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। ডান দিক বা বাদিকে কোনো একটা অবজেক্ট রেখে ঠিক সেই পজিশনে আপনি চলে যাবেন, স্টিয়ারিংটাকে কতটা মুভ করতে হবে এটা বোঝার জন্য, স্টিয়ারিংটা আপনার কতটা ঘুরলে গাড়িটা কতটা ঘুরবে এইটা বোঝার জন্য প্রথম দিকে এই প্র্যাকটিসগুলো খুব দরকার। তারপরে রাস্তায় বেরিয়ে আপনি গলিতে টার্ন নেওয়া শিখবেন, বা কোনো রাস্তা থেকে ইউটার্ন নেওয়া শিখবেন, এইগুলো পরের কথা। কিন্তু আগে আপনাকে স্টিয়ারিং কন্ট্রোল করা শিখতে হবে, স্টিয়ারিং কতটা কাটালে গাড়ি কতটা ঘুরবে এটা আপনাকে আগে বুঝতে হবে। এটা না বুঝলে কিন্তু আপনি যেখানে সেখানে গাড়ি ধাক্কা লাগিয়ে দিতে পারেন। তো স্টিয়ারিংকে হালকা হাতে হোল্ড করবেন এবং মানে কোনো প্রেশার দেবেন না, এবং 9 আর 3 এই পজিশনে ধরেই আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। অভিজ্ঞ ড্রাইভাররা অনেক কিছু করেন, কিন্তু সেগুলো এখনই কপি করতে যাবেন না, ঠিক আছে? তো এই গেল আপনাদের স্টিয়ারিংয়ের টিপস। আরেকটা কথা, এরকম দাঁড়িয়ে থাকা গাড়িতে কিন্তু স্টিয়ারিং বেশি ঘোরাবেন না, এতে আপনার চাকা ড্যামেজ হবে দাঁড়িয়ে থাকা গাড়িতে। এটা আমি আপনাদেরকে দেখাবার জন্য করে দেখালাম, কিন্তু এটা করবেন না এই প্র্যাকটিসটা, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওর আপডেটসগুলো পাওয়ার জন্য। আজকের জন্য টাটা।